4 তারিখ দেখা হবে। দুধ কা দুধ, পানি কা পানি। কালকে তো তৃণমূল কংগ্রেস সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছে, কাল সেঞ্চুরি ক্রস। এখানে তো খালি দফা রফা হবে। দক্ষিণ 24 পরগনার ভোট, আমাদের ভোট সবসময় লাস্ট ফেজে হয়, শেষ দফা। তার কারণ উত্তর, জঙ্গলমহল, রাঢ়বঙ্গ, যদি এদের মাথা, ঘাড়, কাঁধ, মেরুদণ্ড ভাঙে, দক্ষিণ 24 পরগনা কোমর, হাঁটু, পা ভাঙে। যেটুকু অবশিষ্ট ছিল গণতান্ত্রিকভাবে দক্ষিণ 24 পরগনা জবাব দেবে। আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার আপনার সকলের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, আপনারা পরেশকে 50,000-এর বেশি ভোটে জেতান। এলাকার যা দাবি দাওয়া থাকবে, যা আপনাদের চাহিদা থাকবে, আমি সরাসরি পরেশের সাথে দৈনিকভাবে যোগাযোগ রেখে আমার যতটুকু এখতিয়ার সামর্থ্য রয়েছে আমি আপনাদের হতাশ করব না, কথা দিয়ে যাচ্ছি। ক্যানিং পশ্চিমকে বুক দিয়ে আগলে রাখবো, আমি কথা দিয়ে গেলাম আপনাদের সকলকে। খাওয়া, মাংস খাওয়া নিয়ে প্রধানমন্ত্রী ব্যঙ্গ বিদ্রুপ করত, আর এখন বিজেপির নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে। বলেছিল 15 লাখ টাকা করে প্রধানমন্ত্রী হলে সবার অ্যাকাউন্টে যাবে। কেউ পেয়েছেন? মমতা ব্যানার্জির যুবসাথী ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে, মার্চে অ্যাকাউন্টে ঢুকে গেছে। এই হচ্ছে পার্থক্য। আমরা কথা দিয়ে কথা রাখি। তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি, আর বিজেপির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি। বলেই খালাস। নির্বাচনের আগে প্রতিশ্রুতি, নির্বাচনের পর সবই স্মৃতি। এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আপনি দেখবেন 29 তারিখের পর এখানে যে দাঁড়িয়েছে তাকে আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আপনি খুঁজে পাবেন না। থাকবে সেই পরেশ। কোভিড হোক, SIR হোক, ঝড় জল বৃষ্টি হোক, এমন একজনকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। আবার মানুষই যার পরিবার, যে মানুষের পাশে পরিবার ছেড়ে একা থাকে ছেলেটা, সর্বক্ষণ মানুষের পাশে দাঁড়িয়ে থাকে, বিপদ আপদের খবর পেলে তৎক্ষণাৎ পৌঁছে যায়, সকাল থেকে রাত অবধি এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ায়। এত ভালো জনপ্রতিনিধি বাংলা কেন, ভারতবর্ষে খুব কম আছে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমি তো আপনাদের সাথে আছি। বাংলার বাড়ির দরকার পড়লে পরেশ আমাকে নিজে বলে, দাদা বাড়ির অ্যাপ্লিকেশন রয়েছে, করে দিতে হবে। আমি লড়াই করে দিই। আমি মনে করি ডায়মন্ড হারবারে ফলতা, মহেশতলা যেমন আমার পরিবারের অংশ, ক্যানিং পশ্চিম পূর্ব আমার পরিবারের অংশ। এই জেলার যে কটা বিধানসভা, সবার সাথে আমার আত্মিক সম্পর্ক। আপনারা আমার বৃহত্তর পরিবারের অংশ। আপনারা খালি আদেশ করবেন। দক্ষিণ 24 পরগনার কোনো জায়গায় কোনো মানুষের যদি কোনো দাবি থেকে থাকে, আমি নিশ্চিতভাবে আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব সেই দাবিকে মান্যতা দিয়ে কাজ করা। বিগত দিনেও করেছি, আগামী দিনও ব্যতিক্রম হবে না। আপনাদের দীর্ঘদিনের দাবি ক্যানিং পুরসভা, আমি এটা নিয়ে নিশ্চিতভাবে নির্বাচনের ফল ঘোষণা হবে এবং 6 মাসের মধ্যে যা করার করব, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকল। আপনারা আজকে সভা থেকে আমায় বলেননি, পরে সময় বলেনি, কিন্তু আমি জানি যে দাবি আপনাদের রয়েছে। আমি খালি আপনাদের অনুরোধ করব যে যারা আমাদের লাইনে দাঁড় করিয়ে বঞ্চিত, নিপীড়িত, শোষিত, অত্যাচারিত করেছে, তাদেরকে কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে জবাবটা দিতে হবে। আগামী 29 তারিখ গরম বেশি পড়ুক, ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, রোদের তাপমাত্রা বাড়ুক, যা হোক না কেন, লাইনের জবাব লাইনে দাঁড়িয়েই দিতে হবে। তারা আমাদের SIR এর লাইনে দাঁড় করিয়েছে, আমরা ভোটের লাইনে দাঁড়িয়ে জবাব দেব। তারা আমাদের নোটবন্দির লাইনে দাঁড় করিয়েছে, আমরা ভোটের লাইনে দাঁড়িয়ে জবাব দেব। গুজরাটের গুন্ডারা এসে আমাদের মাটিতে, আপনি ভাবুন, বিজেপি 70টা MLA নিয়ে
আমাদের বলছে বাংলাদেশি। এরা যদি বাংলায় ক্ষমতায় থাকতো কি করতো? কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে এগরোল বিক্রি করবে, কে মাছ খাবে, কে মাংস খাবে, বিজেপির নেতারা ঠিক করবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা কি খাবো কি পড়বো, ক্যানিং ঠিক করবে না গুজরাট ঠিক করবে? পরেশ রাম দাস যদি 50,000-এর বেশি ভোটে জেতে, ক্যানিংয়ের পয়সায় ক্যানিংয়ের উন্নয়ন হবে, রাস্তা হবে, ক্যানিংয়ের সার্বিক প্রগতি অগ্রগতি হবে। আর যদি বিজেপি জেতে, তাহলে ক্যানিংয়ের টাকা গুজরাটে যাবে, ক্যানিংয়ের টাকা মধ্যপ্রদেশে যাবে, ক্যানিংয়ের টাকা উত্তরপ্রদেশে যাবে। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে তাদের শিক্ষা দেওয়ার ভোট এই ভোট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। গুজরাটের নেতারা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাটিতে এসে, বাংলায় এসে আমাদেরকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। বাড়ি তার গুজরাটে, আর বাংলায় এসে বলছে উল্টা করকে সিধা কর দেগা, উল্টা লটকা দেগা, ঘর সে নিকলনা মত, ঘর মে ঘুস যাও। বাঙালির মাটিতে এসে বাংলাকে চমকাচ্ছে কে? বিজেপির নেতা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আজকে সাংবাদিক বৈঠক করে বলেছেন আমি নাকি তাকে গালাগালি দিয়েছি। আমি 15 বছর রাজনৈতিক, আমার জীবনে কোনোদিন একটা অপশব্দ কারোর বিরুদ্ধে ব্যবহার করিনি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান। আর আপনার যদি সৎসাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। 4 তারিখ দেখা হবে। দুধ কা দুধ, পানি কা পানি। কালকে তো তৃণমূল কংগ্রেস সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছে। কাল সেঞ্চুরি ক্রস। এখানে তো খালি দফা রফা হবে। দক্ষিণ 24 পরগনার ভোট, আমাদের ভোট সবসময় লাস্ট ফেজে হয়, শেষ দফা। তার কারণ উত্তর জঙ্গলমহল, রাঢ়বঙ্গ, যদি এদের মাথা, ঘাড়, কাঁধ, মেরুদণ্ড ভাঙে, দক্ষিণ 24 পরগনা কোমর, হাঁটু, পা ভাঙে। যেটুকু অবশিষ্ট ছিল গণতান্ত্রিকভাবে দক্ষিণ 24 পরগনা জবাব দেবে। আমি আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার আপনার সকলের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, আপনারা পরেশকে 50,000-এর বেশি ভোটে জেতান। এলাকার যা দাবি দাওয়া থাকবে, যা আপনাদের চাহিদা থাকবে, আমি সরাসরি পরেশের সাথে দৈনিকভাবে যোগাযোগ রেখে আমার যতটুকু এখতিয়ার সামর্থ্য রয়েছে আমি আপনাদের হতাশ করব না, কথা দিয়ে যাচ্ছি। ক্যানিং পশ্চিমকে বুক দিয়ে আগলে রাখবো। আমি কথা দিয়ে গেলাম আপনাদের সকলকে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।